সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ্য করাবো। সম্পদ্য 4-এ বলা হয়েছে কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কিভাবে আঁকা যায় আমরা সেটা এখন দেখব। তাহলে দুইটি কোণ দেওয়া আছে, মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, একটা কোণ এ আর একটা কোণ বি। একটা কোণ দেওয়া আছে এ কোণ, এটার নাম দিলাম এ, আর একটা কোণ দেওয়া আছে বি, এবং একটি বাহু এ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে এ। একটি ত্রিভুজের দুইটি কোণ এ এবং বি, এবং এ কোণের বিপরীত বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এখন অঙ্কনটা কিভাবে আঁকি দেখি। যে কোনো রশ্মি বিডি থেকে, আমরা যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো রশ্মি বিডি, যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে এর সমান করে বিসি অংশ কাটি, এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে প্রদত্ত বি কোণের সমান করে কোণ সিবিই ও ডিসিএ পাকি। তাহলে যে কোণটির বিপরীতে দেওয়া আছে সেইটা না, অপর যে কোণ আছে এই দুইটা বিন্দুতে ওই দুটি কোণ আঁকতে হবে। যেমন দেখো, এখানে বি কোণের সমান আঁকার জন্য এখানে আমি একটা বৃত্তচাপ দেব, ঠিক এখানে একটা বৃত্তচাপ দেব, এখানে একটা বৃত্তচাপ। এখন এই মাপটা হচ্ছে কোণের আসল মাপ। এই যে এখান থেকে এই বিন্দুটা, এখান থেকে এই বিন্দুটা আমি বৃত্তচাপ দেব, এই বিন্দুটা বৃত্তচাপ দিব, এই দুটো যোগ করলে বি কোণের সমান কোণ আঁকা হয়ে যাবে। তাহলে এটার নাম দিলাম আমি ডিসিই এবং সিবিএ আঁকলাম। সি রশ্মির সি বিন্দুতে প্রদত্ত এ কোণের সমান করে কোণ ইসিজি আঁকি। এই সি বিন্দুতে এ কোণের সমান করে একটি কোণ আঁকার জন্য আমি কি করব, প্রথমে এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবো। সবাই দেখো, এই যে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে সি বিন্দুতে কেন্দ্র করে আবার এখান থেকে একটা বৃত্তচাপ। এখন আমার এই মাপটা, কোণের যে মাপ, এই মাপটা নিয়ে এখান থেকে দিতে হবে। অনেকে করে কি এখান থেকে, না, এখান থেকে এই আমার কাঁটাটা এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দিলে এখান থেকে আমি যদি এটা যোগ করে দিই, তাহলে আমার এটার নাম দিলাম জি নাম দিয়ে, এটার নাম দিলাম জি, কি ইসিজি। এর সমান করে ইসিজি আঁকি। সিজি এবং বিএফ এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আর একবার সংক্ষেপে বলি, একটা ত্রিভুজের দুইটি কোণ এ ও বি এবং এ কোণের বিপরীত বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে বিডি থেকে এই এর সমান করে বিসি অংশ কাটতে হবে। বি ও সি বিন্দুতে বি কোণ, এখানে ওই বি কোণের সমান করে কোণ সিবিএফ এবং ডিসিই আঁকতে হবে। এরপরে সি রশ্মির সি বিন্দুতে এ কোণের সমান করে কোণ ইসিজি আঁকতে হবে। সিজি এবং বিএফ এ বিন্দুতে ছেদ করো, তাহলে এ বি সি এই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।